বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক রয়েছেন যাদের CG4 নিয়ে তারা শিক্ষকতা করছেন, কিন্তু একই সাথে তারা নিপীড়ক, একই সাথে তারা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, একই সাথে বিশ্ববিদ্যালয়ের এমনকি ধর্ষকও রয়েছেন, নারী নিপীড়ক রয়েছেন। তাহলে আসলে শিক্ষার গুণগত কাঠামোগত জায়গাটাই পরিবর্তন করার প্রয়োজন অনেক। আমরা বলতে পারি যে আমাদের আসলে তো এখনো খাওয়ার টাকা নাই, আমরা এখনো খেতেই পারি না, আমরা শিক্ষা খাতে কী ব্যয় করবো, আমাদের তো আগে কনসার্ন আসতে পারে। কিন্তু আপনার আসলে তো আপনার ভিশনটাই নেই। আপনার যে ভিশন হবে দেশটাকে যে খাওয়ার, মানুষের যে আসলে খাদ্য চাহিদা পূরণ কিংবা মানুষের সার্বিক সামাজিক পরিস্থিতির পরিবর্তন, সেই পরিবর্তনটা যে আসলে শিক্ষার মাধ্যমে সম্ভব, সেই দৃষ্টিভঙ্গি এখনও পর্যন্ত কোনো শাসক আমাদের সেই জায়গাটা ফলো করতে পারেনি। এবার একটু আসি আমাদের সেলফ ক্রিটিসিজমের জায়গায়। সেলফ ক্রিটিসিজমের জায়গাটা হলো এত 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 সংকীর্ণতা, এত এত সীমাবদ্ধতার পরও আমাদের কিন্তু সুযোগ আছে কিংবা সুযোগ ছিল সবসময় যে এটার মধ্যে আমরা পজিটিভ বেস্ট আউটকামটা বের করে আমরা আমাদের নিজেদের সফলতার জায়গাটা নির্ধারণ করব। কিন্তু যে সমস্যাটা সেটা হলো আমাদের নৈতিকতার ঘাটতি। আমরা দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা যারা শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠে যারা অধ্যয়ন করি তাদের মানসিকতাগুলো দেখেন। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক রয়েছেন যাদের CG4 নিয়ে তারা শিক্ষকতা করছেন, কিন্তু একই সাথে তারা নিপীড়ক, একই সাথে তারা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, একই সাথে বিশ্ববিদ্যালয়ের এমনকি ধর্ষকও রয়েছেন, নারী নিপীড়ক রয়েছেন। তাহলে আসলে শিক্ষার গুণগত কাঠামোগত জায়গাটাই পরিবর্তন করার প্রয়োজন অনেক। তার মানে গোড়ায় ফল্ট রয়েছে। নৈতিকতা বিবর্জিত যদি কোনো শিক্ষা থাকে, সেই শিক্ষা আসলে জাতির জন্য কোনো আউটকাম দিতে পারে না। উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, এটা একটা ওনার সফলতার মানদণ্ড, কিন্তু সফলতার মানদণ্ডটা ওনাকে কী দিয়েছে? জগতের জন্য অভিশাপ দিয়েছে। সুতরাং নৈতিকতা কিংবা ক্ষুধাভীরু শিক্ষার যেই অ্যাবসেন্স কিংবা ম্যাটেরিয়ালিস্টিক এডুকেশনের যেই আধিক্য, এই আধিক্য যদি আমাদের দেশে বিদ্যমান থাকে, আমাদের যে ঔপনিবেশিকতা কিংবা ভারতীয় আধিপত্য, সব আধিপত্যের কারণে আমরা আমাদের দেশের বাংলাদেশ হিসেবে সামনে এগিয়ে যাওয়া আসলে আমাদের জন্য অনেক কঠিন হবে।